নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও সবাই ভালো আছি। তো আজকে কোনো ব্লগ দেব না, আজকে একটা অন্যরকম ভিডিও। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কি ভিডিও দেব। তো এই যে আজকে বানাবো চিকেন নাগেটস। তো তারই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। খুব সহজেই বাড়িতে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। তো তাহলে চলুন কিভাবে আমি আজকে চিকেন নাগেটসটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি কয়েকটা পাউরুটির টুকরো দিয়ে দিয়েছি। আমাদের এখানে স্লাইস পাউরুটি পাওয়া যায় না, তাই যেই পাউরুটি পাওয়া যায় তো ওই পাউরুটিরই কয়েকটা টুকরো আমি দিয়ে দিয়েছি। তারপর কয়েকটা চিকেনের টুকরো দিয়ে দিলাম। তো এখানে চিকেনের আমি 3টে মতো বড় টুকরোকে ছোটো ছোটো করে নিয়েছি। আসলে যদি বাড়িতে কোনো সময় চিকেন বেশি হয়ে যায় এই রেসিপিগুলো করতে কিন্তু বেশি সুবিধা হয়। আর এটা কিন্তু বাড়িতে আমার চিকেনটা বেশি হয়ে গেছিলো, তো সেখান থেকেই তুলে রেখেছি। কারণ এই যে সলিড পিসগুলো সবসময় না খেতে চায় না, তো ছেলেও খেতে চায় না, বাড়িতে কেউ খেতে চায় না, তো আমাকেই খেতে হয়। আর সবসময় সলিড পিসগুলো খেতে ভালো লাগে না, তো মাঝে মাঝে রেখে দিই। আর দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার পেস্টটা করা হয়েছে। তো আমি পাউরুটির মধ্যে চিকেনটা দিলাম, চিকেন দিয়েছি, তারপরে ওই আদা রসুনের পেস্ট দিয়েছি, গোলমরিচ দিয়েছি, লবণ দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি একটুখানি সয়া সস, ওই 1 চামচের মতো। পরিমাণগুলো তো দেখলেনি কতটা দিলাম, আর লবণটা তো আন্দাজ মতোই দিয়েছি। তারপর পেস্টটা করে নিয়ে এই যে পেস্টটাকে অল্প তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার আমি চিকেন নাগেটসগুলো শেপ দিয়ে নেব। এই যে এবার চিকেন নাগেটসগুলো আমি শেপ দিয়ে নেব। এরকম সাইজ করে নিয়েছি চারদিক থেকে। তারপর একটা ছুরির সাহায্যে সুন্দর করে চৌকো চৌকো করে পিস করে কেটে নিলাম। আমি এখানে চৌকো চৌকো শেপ দিয়েছি, আপনারা যেমন চাইবেন তেমন শেপ দেবেন। তো আমি চিকেন নাগেটসগুলো বেশিরভাগই দেখেছি চৌকো চৌকো শেপেরই হয়, তো সেই জন্য চৌকো চৌকো শেপেরই দিয়েছি। এই দেখুন খুব সুন্দর করে কিন্তু শেপগুলো দেওয়া হয়ে গেছে, একদম চৌকো চৌকো শেপ হয়েছে। তারপর আমি ওই চিকেন নাগেটসের শেপটা কেটে নিয়ে এবার এই যে একটা বাটিতে আমি কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়েছি, তার মধ্যে গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম, আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব এটা। আর এই ব্রেড ক্রাম্বটাও কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। সামান্য কিছু পাউরুটি নিয়ে তাকে অল্প আঁচে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিলেই খুব সুন্দর কিন্তু বাড়িতে ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। তো ব্রেড ক্রাম্বটা আমি ওদিকে সরিয়ে নিলাম, ব্রেড ক্রাম্বটা মাখিয়ে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে 2 চামচ ময়দা আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নেব। আর তারপর ওর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা গোলা বানিয়ে নেব। এখানে আপনারা চাইলে ডিমের ব্যাটার দিতে পারেন, তো আমি এটা কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার বানিয়েছি। তো ব্যাটারটা আমার ঠিক এইভাবেই থিকনেস হবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আগে থেকে যে চিকেন নাগেটসগুলো শেপ দিয়ে রেখেছিলাম, তো ওগুলো এবার এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বে দিয়ে দেব। প্রত্যেকটা চিকেন নাগেটস কিন্তু ডবল করেই কোট করতে হবে। তো এটা আমি ফার্স্ট রাউন্ডে কোট করলাম। প্রথমে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে আমি ভালো করে জিনিসটাকে ভালো করে ড্যাব ড্যাব করে নিলাম। তারপর আবার কিন্তু আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে আবার ব্রেড ক্রাম্বের মধ্যে দেব। এই যে আবার ব্যাটারের মধ্যে দিয়ে আবার ব্রেড ক্রাম্বের মধ্যে এটা দেব। যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে কিন্তু আপনারা বিস্কুট গুঁড়ো দিয়েও এটা করতে পারেন।
তো এই যে আমি নাগেটসটাকে ভালো করে ব্রেড ক্রাম্বের মধ্যে ড্যাপ করে নিলাম। এতে কি হবে, নাগেটসটা ভাজার সময় কিন্তু ভেঙে যাবে না, আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর কোটটা ভালো মতোই দিতে হবে এখানে। তো আমার ডবল কোট করা হয়ে গেছে নাগেটসগুলো। এইভাবে আমি প্রত্যেকটা নাগেটসই ডবল কোট করে নেব। এই যে এইভাবে আমি সবগুলোই গড়ে নিয়েছি। এখানে মোট 9টা আমার চিকেন নাগেটস হয়েছে। তো এগুলো এবার ভেজে নেব। তো প্রথমে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হতে গ্যাসটা আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই রেখেছি। রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে, খুব জোরে আঁচ দিয়ে নয়, আবার খুব বেশি মানে খুব কম আঁচেও নয়, মিডিয়াম আঁচে দিয়ে আস্তে আস্তে করে আমি জিনিসগুলো ভেজে নেব। আর তেলটা গরম হতেই ডুবো তেলের মধ্যে আমি নাগেটসগুলো ছেড়ে দিয়েছি। আর এই দেখুন গোল্ডেন কালার হওয়া পর্যন্ত কিন্তু এগুলো ভাজতে হবে। এই যে সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। আর আমার চিকেন নাগেটস কিন্তু রেডি। বাড়িতে বেজে যাওয়া মাংস দিয়ে এত সুন্দর চিকেন নাগেটস তৈরি হয়, না তৈরি করলে বিশ্বাস করতে পারবেন না। দারুণ খেতে হয়েছে, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের। তো আমার চিকেন নাগেটস রেডি। তো এবার একে সসের মধ্যে ডুবিয়ে পরিবেশন করুন আর নিজেও খান। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।